পতাকা। কেশিয়ারির সাঁতরাপুর পঞ্চায়েতের কুমারডুবি এলাকার ঘটনা। অভিযোগ 2008 সাল থেকে ভেঙে পড়েছিল এই সেতুটি। দিলীপ ঘোষের সাংসদ তহবিলের টাকায় সেতু নির্মাণের দাবি। সেই সেতুর উদ্বোধনে গিয়ে তৃণমূলের পতাকা ছুঁড়ে ফেলায় শুরু হয়েছে বিতর্ক। ঘটনায় নিন্দায় সরব তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা রাজনীতি করার অভিযোগ বিজেপির তরফে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের উপস্থিতিতেই খালে ফেলে দেয়া হলো তৃণমূলের পতাকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্করের কাছে যাব। শঙ্কর, এই গোটা ঘটনা যখন ঘটছে, দিলীপ ঘোষ সেখানকার সাংসদ, তিনি নিজে উপস্থিত রয়েছেন, তার ভূমিকা কি ছিল তখন? দেখো, যখন এই উদ্বোধন হচ্ছিল তখন কর্মী সমর্থকেরা যখন এই ব্রিজের উদ্বোধন ফিতে কেটে উদ্বোধন করবেন দিলীপ ঘোষ, তখনই তারা নাচ গান করতে করতে এসে যখন দেখলেন যে ওই ব্রিজ যেখানে উদ্বোধন হয়ে সেখানে তৃণমূলের একাধিক পতাকা লাগিয়েছেন তারা। তার কারণ হচ্ছে যে 16 তারিখে নারায়ণগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সভা রয়েছে, সেইখান থেকে তারা প্রচার শুরু করেছিলেন আর সেই পতাকা সেখানে লাগিয়েছিল। তবে তাদের মনে হয়েছিল যে দিলীপ ঘোষের এই যে উদ্বোধন, তাতে কিন্তু তৃণমূলের উদ্বোধনের প্রচার করছে, সেই ক্ষেত্রে তারা তুলে সেখান থেকে একেবারে ছুঁড়ে ফেলে দেয়। আর এই অভিযোগ তুলে রীতিমতন রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে দিলীপ ঘোষের উপস্থিতিতে এই পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে, আর সেটা নিজে স্বীকার করেছেন খোদ সাংসদ দিলীপ ঘোষ যে তাদের কর্মীরাই কিন্তু এটা ফেলেছে। সানি, বেশ, ধন্যবাদ শঙ্কর। এই গোটা বিষয়ে তৃণমূলের তরফে কি বলা হয়েছে শোনাবো। দিলীপ ঘোষ আর তার কর্মীরা বুঝে নিয়েছেন যে এই ভোটে, লোকসভা ভোটে তাদের আর কোনো জায়গা নেই, মানুষের মনে কোনো স্থান নেই। এখন তিনি পাগল হয়ে গেছেন যে আমাদের ঝান্ডা ছেড়ে দিয়েছেন, এটা আমার কাছে খবর আছে, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করি। আর এই গোটা ঘটনায় দিলীপ ঘোষ কি বললেন দেখুন। এমপি ফান্ডের টাকায় আমরা ব্রিজ বানিয়েছি, যেটা বানাতে 3 বছর ধরে ওরা বাধা দিয়েছে, বিডিওকে ধমকেছে, তারপরে তৈরি হয়ে গেছে, সেখানে এসে ওরা ঝান্ডা বেঁধে দিয়েছে ব্রিজের উপরে। ওটা কারো বাপের সম্পত্তি নাকি? তো আমাদের কর্মীরা সব ছুঁড়ে ফেলে দিয়েছে।